हमें हराने वाली हर कोशिश को मारेंगे, राज का सपना पूरा करके ही छोड़ेंगे। जय भवानी। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের হিস্টোরিক্যাল অ্যাকশন সিনেমা ট্রেইলার ছাবা। ছাবা ইটস মিন লায়ন কপ। আর ট্রেইলারে এর সিংহের সাথে লড়াইয়ের ঝলক দেখানো হয়েছে। কি ট্রেইলার এসেছে, একদমই সুপার হট এক্সিলেন্ট। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেইলার। এই সিনেমাটি বিকি কৌশলের ক্যারিয়ারের প্রথম হিস্টোরিক্যাল সিনেমা। আর প্রথম সিনেমায় মনে হচ্ছে বাজিমাত করেই দিবে। বিকি কৌশলের কাস্টিং, লুকিং, অ্যাকশন, ফাইটিং সিকোয়েন্স খুবই অসাধারণ। ছাবা এই সিনেমাটি মহারাষ্ট্র এম্পেরিয়র ছাত্রপতি সম্ভাজি মহারাজ হিস্টোরিক্যাল ড্রামা বেসিস কন্টেন্ট। লেকিন বিকি কৌশলের ক্যারিয়ারের এই সিনেমাটি অন্যতম। 3 মিনিট 9 সেকেন্ডের এই ট্রেলারে বিকি কৌশলের ফুল টাইম যেরকম গুজবম, ডিরেক্টর যেভাবে প্রেজেন্টেশন করেছে খুবই অসাধারণ। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে এআর রহমানের মিউজিক, যা আরো সিনেমার হাইপ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। একজন মহারাজার কি কি গুণ বৈশিষ্ট্য রয়েছে তা সিনেমার মধ্যে দেখা যাবে। হিস্টোরিক্যাল অ্যাক্টিং এত সোজা নয়, লেকিন বিকি কৌশলকে একদম পারফেক্ট কাস্টিং মনে হচ্ছে। ট্রেলারে তার নেতৃত্ব, অ্যাকশন, ফাইটিং সিকোয়েন্সে সুপার লেভেলের গুজবম ফিল হচ্ছে। আর এর কারণ হলো মেডক প্রোডাকশন কোম্পানি ইতিপূর্বে এই মেডকওয়ালা হাই লেভেলের সিনেমা উপহার দিয়েছে। যেরকম ছাবা সিনেমার আচ্ছা খাসা ট্রেলার কাটের সামনে এসেছে। বিকি কৌশলের লেভেল বোঝা যায়, অনেক কিছুই করতে পারবে তার অ্যাক্টিং পারফরমেন্স দিয়ে। ট্রেলারে ডায়লগ ডেলিভারি একদম পারফেক্ট শোনা যাচ্ছে। ডায়লগ বলার সময় বিকি কৌশলের এনার্জেটিক পাওয়ার হাই লেভেলের পিওর গুজবম দিচ্ছে। যেভাবে এই ট্রেলারে আগুন, পানি, বায়ু, ফাইটিং সিকোয়েন্স প্রেজেন্টেশন করা হয়েছে একদমই পারফেক্ট। আর মনে হচ্ছে সিনেমায় ব্রুটাল সিন দেখতে পাওয়া যাবে। গাছের মধ্যে মৃত মানুষ ঝুলে আছে, তারপর নদীর পানির সাথে রক্ত বয়ে যাচ্ছে, এরপর আগুনে জ্বলন্ত মানুষ দৌড়াচ্ছে। মনে হয় সিনেমার মধ্যে আর অনেক কিছুই দেখতে পাওয়া যাবে। বিকি কৌশলের অ্যাক্টিং এতটাই পারফেক্ট ম্যাচিং এ যা আপনি সিনেমা দেখার পর আরো 100% ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ট্রেলারে রাশ্মিকা মান্দানার লুকিং, পার্সোনালিটি একদম রয়্যাল ফ্যামিলির মতো দেখা যাচ্ছে। তারপর নেগেটিভ রোলে আছে অক্ষয় খান্না। প্রথমে যখন এই সিনেমার টিজার এসেছিল, তার ফার্স্ট লুক রিভিল করা হয়েছিল, অনেকে চিনতেই পারছিল না তিনি অক্ষয় খান্না। নেগেটিভ রোল হিসেবে তাকে ট্রেলারে কমই দেখানো হয়েছে। মনে হয় সিনেমায় তাকে আওরঙ্গজেবের ক্যারেক্টারে আরো অনেক কিছুই করতে দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, সিনেমায় প্রত্যেকের ক্যারেক্টারের আচ্ছা খাসা পোটেনশিয়াল দেখতে পাওয়া যাচ্ছে। সিনেমাটি 14 ফেব্রুয়ারিতে রিলিজ হবে। আই হোপ সবকিছু আচ্ছা নিকাল যায়। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।